হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আমি আপনাদের জন্য মুগ ডালের চিলা রেসিপি নিয়ে এসেছি। মুগ ডালের চিলা খেতে কিন্তু দুর্দান্ত হয়। সকাল সকাল ঘুম থেকে উঠে আমরা কিছু হেলদি অ্যান্ড টেস্টি অপশন খুঁজে থাকি ব্রেকফাস্টে। এটা কিন্তু অবশ্যই ট্রাই করতে পারেন। এটা কিন্তু খুবই একটা হেলদি অপশন। তো বন্ধুরা, কিভাবে তৈরি করা হয় আজকের এই স্টাফড মুগ ডাল চিলা রেসিপিটি, তো চলুন দেখে নেওয়া যাক আমার আজকের এই ভিডিওটিতে। মুগ ডালের চিলা তৈরি করার জন্য এখানে আমি 1 কাপ মুগ ডাল 2 থেকে 3 ঘন্টা সময় ভিজিয়ে রেখেছিলাম। দেখুন মুগ ডালগুলো সুন্দর ফুলে উঠেছে। মুগ ডাল ভিজতে কিন্তু বেশি সময় লাগে না। যদি হাতে একদমই কম সময় থাকে তাহলে গরম জলে মুগ ডালটাকে 30 মিনিটসের জন্য ভিজিয়ে রেখে দেবেন। দেখবেন মুগ ডালটা সুন্দর ভিজে যাবে। এখন মুগ ডালটাকে একটা মিক্সিং জারে ট্রান্সফার করে নেব। মুগ ডালের পেস্ট একটা তৈরি করতে হবে। দেখুন সম্পূর্ণ মুগ ডাল আমি নিয়ে নিয়েছি মিক্সিং জারে। এখন এর মধ্যে দিয়ে দিব 2টো কাঁচা লঙ্কা টুকরো করে, আর দিয়ে দিব 1 ইঞ্চির মতো আদা। এখানে লঙ্কাটা নিজেদের স্বাদ অনুযায়ী দিবেন ঝালটা। এখন ঢাকনা লাগিয়ে একটা পেস্ট তৈরি করে নেব। সো দেখুন বন্ধুরা, মুগ ডালের পেস্ট আমি তৈরি করে নিয়েছি। ঠিক এরকম মিহি করে একটা পেস্ট তৈরি করে নিতে হবে। মুগ ডালের পেস্টটাকে একটা আলাদা পাত্রে ট্রান্সফার করে নেব। মুগ ডালটাকে নিয়ে নিয়েছি। এখন এর মধ্যে অ্যাড করব 1/2 টিস্পুন পরিমাণ হলুদ গুঁড়ো, তারপর দিয়ে দিব স্বাদ মতো নুন, আর দিয়ে দিব 1/2 টিস্পুন পরিমাণের মতো কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। কাশ্মীরি লঙ্কা গুঁড়োতে কিন্তু সুন্দর একটা কালার আসে, এটা কিন্তু ঝাল হয় না। তারপর এর মধ্যে অল্প অল্প জল দিয়ে একটা ব্যাটার তৈরি করে নিতে হবে। চিলার এই ব্যাটারটা কিন্তু বেশ ঘন থাকবে। একটা থিক কনসিস্টেন্সির ব্যাটার তৈরি করতে হবে চিলার জন্য। এখানে আমি জল খুবই অল্প অল্প পরিমাণ দিয়ে মিক্স করছি। দেখুন চিলার ব্যাটারটা আমার তৈরি হয়ে গেছে। ব্যাটারের কনসিস্টেন্সিটা আপনারা দেখেই বুঝতে পারছেন কতটা ঘন রেখেছি। তো বন্ধুরা, ব্যাটারটা আমার তৈরি হয়ে গেছে চিলার জন্য। এখন এটাকে 10 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। তো চলুন এখন যাই ভিতরে স্টাফিংটা তৈরি করতে। ভিতরে স্টাফিংটা তৈরি করার জন্য এখানে আমি একটা প্যান বসিয়ে দিয়েছি। এর মধ্যে দিয়ে দিয়েছি 1 টিস্পুন পরিমাণ সাদা তেল। তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে অ্যাড করে দিলাম পনির। এই পনিরটা কিন্তু আমি ঘরে তৈরি করেছি। আপনারা চাইলে বাইরের থেকে কিনেও পনির ইউজ করতে পারেন। সেটাকে গ্রেট করে নেবেন। তারপর এর মধ্যে অ্যাড করে দিলাম একটা মিডিয়াম সাইজের গাজর গ্রেট করে, আর দিয়ে দিলাম একটা মিডিয়াম সাইজের ক্যাপসিকাম ছোট টুকরো করে কেটে। তারপর দিয়ে দিলাম স্বাদ মতো নুন। এখন গ্যাসের ফ্লেমটা হাইতে করে সবকিছু একসাথে ভালো করে 30 to 40 সেকেন্ডের মতো এইভাবে নেড়েচেড়ে কুক করতে হবে। এখানে কিন্তু আপনারা চাইলে বিটরুটও গ্রেট করে অ্যাড করতে পারেন। সো দেখুন বন্ধুরা, ভালো করে কুক করে নিয়েছি। তারপর এর মধ্যে অ্যাড করলাম 1/2 টিস্পুন পরিমাণ চিলি ফ্লেক্স, আর দিয়ে দিলাম এর মধ্যে 1/2 টিস্পুন পরিমাণ চাট মশলা। চাট মশলাতে কিন্তু ভিতরের যে স্টাফিং এর টেস্টটা আরো বাড়িয়ে দিবে, অবশ্যই ইউজ করবেন। আর যদি আপনাদের কাছে চিলি ফ্লেক্সটা না থাকে তাহলে কাঁচা লঙ্কা কুচিয়ে অ্যাড করতে পারেন বা লঙ্কা গুঁড়ো ইউজ করতে পারেন। সবকিছু একসাথে মিক্স করে নিয়েছি। তৈরি হয়ে গেছে আমার ভিতরের স্টাফিংটা। তো চলুন এখন চিলাগুলো তৈরি করে নিই। চিলাগুলো তৈরি করার জন্য এখানে আমি ননস্টিকের একটা তাওয়া বসিয়ে দিয়েছি। আপনারা চাইলে লোহার তাওয়াতেও তৈরি করতে পারেন, কোনো অসুবিধা হবে না। তাওয়াটা যখন হালকা গরম হয়ে যাবে তারপর এর মধ্যে অ্যাড করে দিব 1 টিস্পুন পরিমাণ সাদা তেল বা ঘি। এখানে আমি ঘি অ্যাড করেছি, আপনারা চাইলে সাদা তেলও অ্যাড করতে পারেন। তেলটাকে দিয়ে ভালো করে গরম করে একটা টিস্যুর সাহায্যে এভাবে মুছে দেব তেলটাকে। যদি আপনাদের কাছে সুতির কাপড় থাকে পাতলা, সেটাতেও মুছে নিতে পারেন। অবশ্যই কিন্তু মুছে নেবেন, নইলে বেশি তেল থাকলে কিন্তু চিলার জন্য যে ব্যাটারটা দেওয়া হবে সেটা কিন্তু স্প্রেড করার সময় উঠে আসবে। অবশ্যই তেলটা কমিয়ে মুছে নেবেন এইভাবে। আর তাওয়াটা কিন্তু বেশি গরম করবেন না, মিডিয়াম গরম রাখবেন। সো বন্ধুরা, আমি এখানে 2 হাতার মতো ব্যাটার দিয়ে দিয়েছি চিলার ব্যাটারটা। তারপর একটা স্পুনের সাহায্যে এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে স্প্রেড করে দিচ্ছি। মুগ ডালের চিলাটা কিন্তু বেশি পাতলা হয় না, একটু মোটাই থাকে। দেখুন এইভাবে আমি স্প্রেড করে দিয়েছি, যতটা পারছি ততটা পাতলা করছি। সো দেখুন বন্ধুরা, ব্যাটারটা আমি ভালো করে স্প্রেড করে দিয়েছি চিলার জন্য। এখন মিডিয়াম টু লো ফ্লেমে এটাকে কুক করব। প্রায় 3 থেকে 4 মিনিট সময় লাগবে এই চিলাটা কুক হতে। সো বন্ধুরা, 4 মিনিট হয়ে গেছে। দেখুন চিলাটা সুন্দর কুক হয়ে গেছে। এখন এর উপর দিয়ে দিব বানিয়ে রাখা স্টাফিংটা। দেখুন স্টাফিংটা দিয়ে দিয়েছি। এখন এইভাবে ফোল্ড করে দেব। চিলাটাকে কিন্তু আমি বেশি ব্রাউন করে কুক করিনি, এইভাবে হালকা করে কুক করে নিয়েছি, তাহলে সফট থাকবে। যদি আপনারা চিলাটাকে একটু ক্রিস্পি করে খেতে চান তাহলে এই স্টেপটা ফলো করবে। এখানে আমি কিন্তু আর তেল অ্যাড করছি না। যে টিস্যুটা দিয়ে আমি মুছে নিয়েছিলাম সেটা দিয়ে আবার ভালো করে মুছে নিলাম। এখন এর মধ্যে দিয়ে দিব চিলার ব্যাটারটা। ব্যাটারটাকে আগের চাইতে একটু কম দিয়েছি, যেহেতু চিলাটা একটু পাতলা করব। ব্যাটারটাকে দিয়ে এভাবে স্প্রেড করে দেব। দেখুন ভালো করে স্প্রেড করে দিয়েছি। এখন গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে ভালো করে কুক করে নেব। যখনই দেখবেন চিলাটা
তল থেকে একটু ব্রাউন হয়ে আসে তখন এর মধ্যে অ্যাড করে দিব হালকা তেল বা ঘি। দেখুন আমি সাইড দিয়ে দিয়েছি। এখন চিলাটাকে উল্টো পাশেও এভাবে ভালো করে কুক করে নেব। দেখুন দুও পাশে ভালো করে একটু ডার্ক ব্রাউন করে কুক করে নিয়েছি, সুন্দর কিন্তু ক্রিস্পি হয়ে গেছে। এখন এর উপর স্টাফিংটাকে দিয়ে ফোল্ড করে নেব। তৈরি হয়ে গেছে আমার চিলা। সো দেখুন বন্ধুরা, দু রকম করে আমি চিলা তৈরি করে নিয়েছি, একটা সফট আর একটা ক্রিস্পি। মুগ ডালের এই চিলা রেসিপিটি কিন্তু আপনারা লাল চাটনি বা গ্রিন চাটনির সাথে সার্ভ করতে পারেন বা এমনিও খেতে পারেন, এমনিও কিন্তু খেতে দুর্দান্ত লাগে। সো বন্ধুরা, আমার আজকের এই রেসিপিটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে কমেন্ট বক্সে জানাবেন। আর যদি রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে কিন্তু একটা লাইক অবশ্যই দিয়ে দিবেন। আরো এরকম রেসিপির আপডেট পাওয়ার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে অবশ্যই অল করে দেবেন। তাহলে আমার চ্যানেলে যখনই কোনো নতুন রেসিপি আসবে নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।